নমস্কার বন্ধুরা, আজকে আবার এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 12 অর্থাৎ মিশ্রণ চ্যাপ্টারের অঙ্কগুলো 12 থেকে করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 12টা বলেছে নিচে ছক দেখি গণিতের গল্প তৈরি করে এবং উত্তর খুঁজি। দুটি মিশ্রণের প্রত্যেকটিতে উপাদান দুটির পরিমাণের অনুপাত 5:4 এবং 2:3, 3:2। নতুন মিশ্রণে মিশ্রণ দুটির পরিমাণের অনুপাত মিশ্রণ দুটি সমপরিমাণ নিয়ে নতুন মিশ্রণ উপাদান দুটির অনুপাত কত? তাহলে দেখো, দুই প্রকার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 5:4 এবং 3:2। এই দুই প্রকার মিশ্রণ সমপরিমাণে মেশালে এই দুই প্রকার মিশ্রণ সম পরিমাণে মেশালে যে মিশ্রণ তৈরি হয় তাতে সিরাপ ও জলের অনুপাত কত? তো দেখো, ধরি প্রথম প্রকারের x ভাগের সঙ্গে দ্বিতীয় প্রকারের x ভাগ মেশানো হয়েছে। তো এখানে দেখো, প্রথম ক্ষেত্রে কি আছে? সিরাপ H2 জল সমান কত? 5:4। অনুপাতের পদগুলির যোগফল পাঁচ যুক্ত 4 সমান 9। এবারে দেখো, x ভাগের মধ্যে সিরাপ কত, জল কত আছে বার করব। x ভাগের মধ্যে সিরাপ আছে সমান x ইন্টু 5/4, এই 5/9 সমান 5x/9। আর x ভাগের মধ্যে জল আছে x ইন্টু 4/9, 4x/9। দ্বিতীয় ক্ষেত্রে সিরাপ H2 জল কত আছে? 3:2। এখানেও দেখো, অনুপাতের পদগুলি যোগফল করে অনুপাতের পদগুলির যোগফল 3 যুক্ত 2 সমান 5। এখানেও x ভাগের মধ্যে সিরাপ আছে কত? সমান 3x/5। আর x ভাগের মধ্যে জল আছে কত? 2x/5 অংশ করে সব। এই দুই প্রকার মিশ্রণকে মিশিয়ে একটা নতুন প্রকারের সিরাপ তৈরি করছি। তাহলে নতুন মিশ্রণে সিরাপ H2 জল কি করব? দুটো সিরাপ যোগ করব। কত? 5x/9 প্লাস এখানে কত? 3x/5 H2 5x না 4x/9 প্লাস 2x/5। এখানে দেখো, লসাগু করলাম 45, 5 9 45, 5 5 25 x প্লাস 9 3 9 27 x H2
এখানেও দেখো 45 লসাগু, 5 9 5 4 20x প্লাস 5 5 9 35 দুগুণে 18x। দেখো দুটো 45 উঠে গেল, 25 আর 27 কত, 52x ইচ টু এখানে কত 20 আর 18 38x। তাহলে 38x, x গুলো তুলে দিলাম, তাহলে 52 ইচ টু 38 2 দিয়ে ভাগ করলে 26 ইচ টু 19। দেখো দুয়েরটা কি বলেছে, দুটি মিশ্রণের প্রত্যেকটিতে উপাদান দুটির পরিমাণের অনুপাত 4:5 এবং 5:1। কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি পরিমাণের অনুপাত 5:4 হবে? ধরি x:y অনুপাতে মেশাতে হবে। আগে লিখে নেবো গল্পটা। দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে কত 4:5 এবং 5:1। এই দুই প্রকার পিতল কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:4 হবে? ধরি x:y অনুপাতে মেশাতে হবে। দেখো প্রথম ক্ষেত্রে তামা দস্তা সমান কত বলেছে, 4:5। অনুপাতের পদগুলির যোগফল 4 যুক্ত 5 সমান 9। দেখো x ভাগের মধ্যে তামা আছে কত, x ইন্টু 4 এর 9 সমান 4x/9। আর x ভাগের মধ্যে দস্তা আছে কত, x ইন্টু 5 এর 9 সমান 5x/9। এবারে দেখো দ্বিতীয় ক্ষেত্রে তামা দস্তা সমান কত, 5:1। অনুপাতের পদগুলির যোগফল 5 যুক্ত 1 সমান 6। y ভাগের মধ্যে তামা আছে কত, y ইন্টু 5 এর 6 সমান 5y/6 অংশ। আর y ভাগের মধ্যে দস্তা আছে সমান y ইন্টু 1/6 সমান y/6 অংশ। কি অনুপাতে মেশালে ওদের 5:4 হবে? তাহলে শর্তানুসারে দেখো দুটো তামা যোগ করব, 4x/9 প্লাস 5y/6 ইচ টু 5x/9 প্লাস y/6 সমান। এবারে দেখো লসাগু করে নিচ্ছে। এখানে 18 লসাগু, 9 আর 6 লসাগু 18, 9 দুগুণে 18 2, 2 4 দুগুণে 8x প্লাস 6 দিয়ে 18 কে ভাগ করলে 3, 3 5 15y ইচ টু, এটাও 18, 9 2 5 দুগুণে 10x প্লাস 6 3 18 3 3y সমান 5:4।
এবার দেখো এখানে 18 বাদ চলে যাচ্ছে, তাহলে কি হবে 8x প্লাস 15y বাই 10x প্লাস 3y 5/4, বা কোনাকুনি গুণ করছি দেখো 5 10 50x এই সঙ্গে এর গুণ প্লাস 3 5 15y সমান 4 8 32x প্লাস 4 15 60y। এবারে দেখো 50x মাইনাস 32x সমান 60y মাইনাস 15y, বা 32 থেকে 50 18x সমান 45y, বা x বাই y সমান 45/18। তাহলে 9 দিয়ে করলে 9 দুগুণে 18, 5 9 45, বা x/y সমান 5/2। অতএব দেখো 5/2 অনুপাতে মেশাতে হবে। দুই প্রকার শরবতে দুই প্রকার শরবতের সিরাপ ও জলের অনুপাত, সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 3:4 এবং 9:5। এই দুই প্রকার শরবত 1:2 অনুপাতে মেশালে 1:2 অনুপাতে মেশালে যে নতুন মিশ্রণ তৈরি হয় তাতে সিরাপ ও জলের অনুপাত কি হবে? ধরি প্রথম প্রকারের x ভাগের সঙ্গে দ্বিতীয় প্রকারের 2x ভাগ মেশাতে হবে। এবারে দেখো প্রথম ক্ষেত্রে সিরাপ ইচটু জল, প্রথম ক্ষেত্রে সিরাপ ইচটু জল সমান কত? 3:4। অনুপাতের পদগুলির যোগফল 3 যুক্ত 4 সমান 7। এবার দেখো x ভাগের মধ্যে সিরাপ আছে x × 3/7 3x/7 অংশ, আর x ভাগের মধ্যে জল আছে x × 4/7 সমান 4x/7 অংশ। দ্বিতীয় ক্ষেত্রে সিরাপ ইচটু জল সমান কত? 9:5 9:5। অনুপাতের পদগুলির যোগফল 9 যুক্ত 5 সমান 14। তাহলে 2x ভাগের মধ্যে সিরাপ আছে কত? 2x × 9/14, 2 দিয়ে কাটলে 7,
9x/7 অংশ, আর 2x ভাগের মধ্যে জল আছে কত, 2x ইন্টু 5/14, 2 কাইয়ে 7, 5x/7 অংশ। প্রশ্নানুসারে দেখো, প্রশ্নানুসারে কি বলেছে, নতুন মিশ্রণে উপাদানটির অনুপাত কি হবে, সিরাপ H2 জল সমান কত, সিরাপ H2 জল, সিরাপ কত, সিরাপ হচ্ছে যে 3x/7 প্লাস এখানে সিরাপ কত 9x/7, H2 এখানে কত 4x/7 প্লাস 5x/7। এবার দেখো 7 লসাগু করলে 9 3 12x/7, H2 এখানে দেখো 7 লসাগু হলে 4 আছে 9x, 7 7 উঠে গেল 12x, H2 9x। এবার দেখো 3x দিয়ে ভাগ করলে 4, H2 3। দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত, ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত কত আছে, যথাক্রমে 2:3 এবং 5:4। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 1:1 হবে। ধরি x:y অনুপাতে মেশাতে হবে। প্রথম ক্ষেত্রে ক্রোমিয়াম H2 স্টিল সমান কত 2:3, অনুপাতের পদগুলির যোগফল 2 + 3 = 5। তাহলে x ভাগের মধ্যে ক্রোমিয়াম আছে কত, x × 2/5, 2x/5 অংশ, আর x ভাগের মধ্যে স্টিল আছে x × 3/5, 3x/5 অংশ। দ্বিতীয় ক্ষেত্রে ক্রোমিয়াম H2 স্টিল সমান কত বলতো 5:4, অনুপাতের পদগুলির যোগফল, অনুপাতের পদগুলির যোগফল 5 + 4 = 9। এখানে আমি y ভাগের মধ্যে বার করব, y ভাগের মধ্যে ক্রোমিয়াম আছে কত y × 5/9 = 5y/9 অংশ, আর y ভাগের মধ্যে স্টিল আছে কত y ×
4/9 সমান 4y/9 অংশ। শর্তানুসারে দেখো বা প্রশ্নানুসারে দুটো ক্রোমিয়াম যোগ 2x/5 যুক্ত 5y/9 h2 3x/5 প্লাস 4y/9 সমান 1:1। দেখো এখানে আমি ফার্স্ট লসাগু করে নিচ্ছি। 45 লসাগু 5 9 9 দুগুণে 18x প্লাস 9 দিয়ে 5 5 25 y h2 এবারে 5 9 45 তো 5 দিয়ে 45 কে 9 3 9 27x প্লাস 5 9 5 4 20y সমান 1:1। দুদিক থেকে দেখো 45 45 উঠে গেলে কি হবে 18x প্লাস 25y বাই 27x প্লাস 20y সমান 1/1 করে দিলাম। বা দিয়ে দেখো এখান থেকে কোণাকুণি গুণ করছি, 1 দিয়ে গুণ করা মানে 27x প্লাস 20y যা ছিল তাই বসবে, আর এদিকে এদিকে গুণ করলে সমান 18x প্লাস 25y বা দিয়ে 27x মাইনাস 18x সমান 25y মাইনাস 20y বা এটা কত হচ্ছে 9x সমান 5y বা x বাই y সমান 5/9 বা x is to y সমান 5:9। অতএব 5:9 অনুপাতে মেশাতে হবে। পাঁচেরটা কি বলেছে দেখো, দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে কত বলেছে 4:3 এবং 5:2। এবারে এই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে, এই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:5 হবে। ধরি x is to y অনুপাতে মেশাতে হবে। এবার দেখো প্রথম ক্ষেত্রে দুধ is to জল সমান r/3 অনুপাতের পদগুলির যোগফল করব। সমান কত 4 যুক্ত 3 সমান 7। x ভাগের মধ্যে দুধ আছে কত, x ইন্টু 4/7 সমান 4x/7 অংশ, আর x ভাগের মধ্যে জল আছে সমান x ইন্টু 3/7 3x/7 অংশ। দ্বিতীয় ক্ষেত্রে দেখো দুধ is to জল সমান কত, দুধ is to জল 5:2 5:2। অনুপাতের পদগুলির যোগফল কত, অনুপাতের পদগুলির যোগফল কত দেখো 5 যুক্ত 2 সমান 7। এখানে দেখো y ভাগের মধ্যে
দুধ আছে কত, y ইন্টু 5 7, 5y/7 অংশ। আর y ভাগের মধ্যে জল আছে কত, y ইন্টু 2/7 সমান 2y/7 অংশ। শর্তানুসারে দেখো দুটো দুধ যোগ করব, 4x/7 প্লাস 5y/7 h2, এটা 3x/7 প্লাস 2y/7 সমান 9:5। এবার এখানে দেখো লসাগু 7 লসাগু হয়ে গেল, তাহলে 4x প্লাস 5y আর h2, এখানে দেখো 7 লসাগু হয়ে গেলে 3x হবে, 7 কে 7 দিয়ে ভাগ করলে একই হয়, 3 দিয়ে 3x প্লাস 2y সমান 9:5। এখানটা দুটো 7 7 কেটে যাচ্ছে দেখো, তাহলে কি হবে 4x প্লাস 5y বাই 3x প্লাস 2y সমান 9/5। 9 দিয়ে 3x প্লাস 2y কে 3 9 27x প্লাস 9 দুগুণে 18y সমান 5 দিয়ে গুণ করলে 4 5 20x প্লাস 5 5 25y বা দিয়ে 27x মাইনাস 20x সমান 25y মাইনাস 18y বা 27 থেকে 20 বাদ দিলে 7x সমান 8 এর সাথে 15 7y বা x/y সমান 7/7 কেটে গেল বা x/y সমান 1:1। তাহলে 1:1 অনুপাতে মেশাতে হবে, অতএব 1:1 অনুপাতে মেশাতে হবে। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।